অন্যায্য বিভিন্ন জায়গায়, সেটা সমাজ, শ্রেণী, প্রশাসন, ব্যবসা, বিভিন্নভাবেই হোক, বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের বক্তব্যেই আপনারা বলে গিয়েছেন যে বিষয়টা, কোনো বিষয়টি উপস্থাপিত কোনো বিষয় খুব সহজ না। রাইট ডিসিশন, পপুলার ডিসিশন খুব সহজে নেওয়া যায়, বাট রাইট বা কারেক্ট ডিসিশন সবসময় পপুলার ডিসিশন যে রাইট হয় তা নয়। এবং সেই জন্য রাইট ডিসিশন নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। মাহবুল্লাহ সাহেব ওনার কথায় আরেক জায়গায় বলেছেন যে রাইট ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয়। উদাহরণ দিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আহ, এখানে অনেকজন অনেকগুলো কথা বলেছেন। আমি একটা ভিন্ন, যদিও বিষয়টি আমি অন্য অন্য জায়গায় আলোচনা করেছি আপনাদের সামনে, যতগুলো আপনারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন, কম বেশি আপনাদের সামনে যে ফোল্ডারটি আমরা দিয়েছি, প্রত্যেকের কাছে যে ফোল্ডারটি দিয়েছি, এই ফোল্ডারে যদিও 7টি বিষয় আমরা মূল এমফেসাইজ দিচ্ছি, এগুলোর ডিটেল বিষয়গুলি আমরা আমাদের ম্যানিফেস্টোতে দেবো এবং আরও অনেকগুলো বিষয় থাকবে ম্যানিফেস্টোতে। কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি নির্বাচনকে সামনে রেখে, জনপ্রত্যাশাকে সামনে রেখে, যখন ভোটের জন্য চাইছি, খুব বেশি জিনিস সাধারণত মানুষ মনে রাখতে পারে না। মানুষের যেটা প্রয়োজন, যেটা ডক্টর জাহিদুর রহমান সাহেব বলেছেন যে জনগণ বলতে আমরা যাদেরকে হচ্ছে বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্ন জিনিসের প্রায়োরিটি আছে। সাভারের অনেকগুলো চাপ কল যেখানে আছে, যেখান থেকে পানি বের হতো, সেখানে টিপলে, এখন চাপ দিলে চাপ কলগুলো থেকে পানির সাথে কেমিক্যাল বের হয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো মিল ফ্যাক্টরি, তারা সেই কেমিক্যালগুলোকে সরানোর জন্য বুদ্ধি করে তারা ওই গর্ত করে কেমিক্যালগুলো মাটির ভিতরে তারা ছেড়ে দিচ্ছে। কারণ ওই কেমিক্যালটাকে নিউট্রালাইজ করার জন্য যে প্লান্ট করা সেটা অনেক কস্টলি, সেটা না করে তারা এই সহজ বুদ্ধিটা করেছে, যার ফলে হচ্ছে, ক্ষতিটা হচ্ছে, এই কেমিক্যালগুলো মাটির ভিতরে যাচ্ছে এবং ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করছে, লিক করে চারিদিকে স্প্রেড করছে।